আজ আপনারা ভয়ের দুনিয়াতে শুনবেন সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প। প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজদিদি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে 15 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। পরলোক গমন করেন 1938 সালে 16 জানুয়ারি। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি অপরাজেয় কথাশিল্পী নামে খ্যাত। শুরু হতে চলেছে আজকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, মেজদিদি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের লাইক ও সাবস্ক্রাইব আমাদের আরও উৎসাহিত করবে। কেষ্টার মা মুড়ি কড়াই ভেজে চেয়ে চিনতে অনেক দুঃখে কষ্টে কেষ্টধনকে মানুষ করতে করতে মারা গেলেন। গ্রামে কেষ্টার আর দাঁড়াবার জায়গা ছিল না। বড় বোন কাদম্বিনীর অবস্থা ভালো, তাই গ্রামের সকলে বললেন, তোর দিদির বাড়ি গিয়ে থাকবে যা, সে বড় মানুষ, বেশ থাকবি, যা যা রে কেষ্ট। যা যা, হ্যাঁ রে কেষ্ট, যা যা। মায়ের দুঃখে কেষ্ট কেঁদে কেঁদে জ্বর করে ফেলল। মা গো, মা গো। শেষে ভালো হয়ে ভিক্ষা করে শ্রাদ্ধ করল। তারপর ন্যাড়া মাথায় একটি ছোট্ট পুঁটলি সম্বল করে দিদির বাড়ি রাজহাটে এসে উপস্থিত হলো। দিদি কাদম্বিনী তাকে চিনতে পারল না। পরিচয় পেয়ে এবং তার আসার কারণ শুনে একেবারে অগ্নিমূর্তি হয়ে উঠল। আহ মরণ, মরে গিয়েও একই উৎপাত। বজ্জাত, জ্যান্তে একদিন খোঁজ নিলে না, এখন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছেন। যত সব ঝঞ্ঝাট। এত কিছুর পরেও কেষ্ট আশ্রয় পেল কাদম্বিনীর স্বামী নবীন মুখুজ্জে, ছেলে পাঁচু গোপাল ও একটি মেয়ে, নাম তার টুনি। নবীন মুখুজ্জের ধান চালের আড়ত ছিল। তিনি বেলা 12টার পর বাড়ি ফিরে কেষ্টর সব বিবরণ শুনলেন। বেশ বিরক্তই হলেন। একে ভালো করে আদর যত্ন করতে হবে, নইলে অখ্যাতিতে দেশ ভরে যাবে বলে পাশের বাড়ির দোতলা ঘরের বিশেষ একটা খোলা জানালার প্রতি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন। এই ঘরটা তার মেজজা হেমাঙ্গিনীর। কেষ্ট প্রথম দিনই বুঝল এ বাড়িতে সে কতটা অবাঞ্ছিত, লাঞ্ছিত। কাদম্বিনীর স্বামী নবীন মুখুজ্জের পৈতৃক বাড়িটা দুই ভাইয়ে ভাগ করে নিয়েছিলেন। পাশের দোতলা বাড়িটা মেজ ভাই বিপিনের। ছোট ভাইয়ের অনেক দিন মৃত্যু হয়েছিল। বিপিনের ধান চালের কারবার, তার অবস্থাও ভালো, কিন্তু বড় ভাই নবীনের সমান নয়। তার বাড়িটা দোতলা। মেজ বউ হেমাঙ্গিনী শহরের মেয়ে। সে দাস দাসী রেখে লোকজন খাইয়ে জাঁক জমকে থাকতে ভালোবাসে। পয়সা বাঁচিয়ে গরিবি চালে চলে না বলে বছর চারেক আগে দুই জায়ে ঝগড়া করে তারা আলাদা হয়েছিল। সেই থেকে প্রকাশ্য ঝগড়া অনেকবার হয়েছে, অনেকবার মিটেওছে, কিন্তু মনোমালিন্য একটি দিনের জন্যও ঘুচে যায়নি। কারণ সেটা বড়জা কাদম্বিনীর একলার হাতে। আজ বেলা 3টে সাড়ে 3টের সময়
হেমাঙ্গিনী এ বাড়িতে এসে উপস্থিত হলো। কূপের পাশে সিমেন্ট বাঁধানো বেদির উপর রোদে বসে কেষ্ট সাবান দিয়ে অনেকগুলো কাপড় পরিষ্কার করছিল। কাদম্বিনী দূরে দাঁড়িয়ে অল্প সাবান ও অধিক গায়ের জোরে কাপড় কাচবার কৌশলটা কেষ্টকে শিখিয়ে দিচ্ছিল। মেজ যাকে দেখা মাত্রই বলে উঠল, মা গো, ছোঁড়াটা কি নোংরা কাপড় চোপড় নিয়েই এসেছে। ছেলেটি কে দিদি? দিব্যি ছেলেটি তো, মুখের ভাব তোমারই মতন দিদি। বলি বাপের বাড়ির কেউ নাকি? আমার সৎ ভাই। ওরে ও কেষ্টা, তোর মেজদিকে একটা প্রণাম কর না রে। কি অসভ্য ছেলে রে বাবা, গুরুজনকে একটা নমস্কার করতে হয়, তাও কি তোর মা শিখিয়ে দিয়ে মরেনি রে? কেষ্ট থতমত খেয়ে উঠে এসে কাদম্বিনীর পায়ের কাছেই নমস্কার করতে কাদম্বিনী ধমকে উঠলেন, আহ মরণ, হাবাকালা নাকি? কাকে প্রণাম করতে বললুম আর কাকে এসে করলে? তিরস্কার ও অপমানের অবিশ্রাম আঘাতে কেষ্টর মাথা ঠিক ছিল না। কাদম্বিনীর ঝাঁঝে ব্যস্ত ও হতবুদ্ধি হয়ে হেমাঙ্গিনীর পায়ের কাছে সরে এসে তাকে নমস্কার করতে যাচ্ছিল। এমন সময় হেমাঙ্গিনী তাকে বাধা দিয়ে তার চিবুক স্পর্শ করে আশীর্বাদ করল। থাক থাক, হয়েছে, ভাই চিরজীবী হও। কেষ্টর কুণ্ঠিত ভীত অসহায় মুখটা দেখে হেমাঙ্গিনীর বুকের ভিতরটা যেন মুচড়িয়ে কেঁদে উঠল। নিজেকে আর সামলাতে না পেরে সহসা এই হতভাগ্য অনাথ বালককে বুকের কাছে জড়িয়ে ধরলেন। কেষ্টর ঘাম মাখা মুখটি নিজের আঁচল দিয়ে মুছে দিলেন। আহা, একে দিয়ে কি কাপড় কাচিয়ে নিতে আছে দিদি? একটা চাকর ডাকনি কেন? আমি তো তোমার মতো বড় মানুষ নই মেজ বউ, যে বাড়িতে 10-20টা দাস দাসী আছে। আমাদের গেরস্তের ঘরে। কথাটা শেষ হবার আগেই হেমাঙ্গিনী নিজের ঘরের দিকে মুখ তুলে মেয়েকে ডেকে বললেন, উমা, শিবুকে একবার এই বাড়িতে পাঠিয়ে দে তো মা। বট ঠাকুর আর পাঁচুর ময়লা কাপড়গুলো পুকুর থেকে কেচে শুকাতে দিক। দিদি, এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে দিদি। সে স্কুল থেকে এলে পাঠিয়ে দিও। হ্যাঁ, আমি ততক্ষণ একে নিয়ে যাই। ওর মতন আমিও তোমার দিদি হই কেষ্ট, এসো আমার সাথে। এই বলে হেমাঙ্গিনী কেষ্টর হাত ধরে তার বাড়ি নিয়ে গেলেন। কাদম্বিনী কিন্তু বাধা দিলেন না। অধিকন্তু হেমাঙ্গিনী প্রদত্ত এত বড় খোঁচাটাও নিঃশব্দে হজম করলেন। তার কারণ, যে ব্যক্তি খোঁচা দিয়েছে সে এবেলার খরচটা বাঁচিয়েও দিয়েছে। গাভী দুধ দিতে দাঁড়িয়ে পা ছুড়লে কাদম্বিনী সহ্য করতে পারেন। সেই দিন সন্ধ্যার সময় কাদম্বিনী কেষ্টকে প্রশ্ন করলেন, কি খেয়ে এলি রে কেষ্ট? লুচি, কি দিয়ে খেলি? রুই মাছের মুড়োর তরকারি, সন্দেশ, রসগোল্লা। ইস, বলি মেজ ঠাকুরন, মুড়োটা কার পাতে দিলেন? হঠাৎ এই প্রশ্নে কেষ্টর মুখখানি পাণ্ডুর হয়ে গেল। তোর পাতে বুঝি? গুরুতর অপরাধীর মতো কেষ্ট মাথা হেঁট করে রইল। কাছে দাওয়ায় বসে নবীন তামাক খাচ্ছিলেন। কাদম্বিনী তাকে বললেন, বলি শুনলে তো? নবীন সংক্ষেপে হুঁ বলে হুঁকায় টান দিলেন। খুড়ি আপনার লোক,
ব্যবহারটা দেখো। নবীন চুপ করে রইলেন, কারণ স্ত্রীর বিদ্যমানে মেজে বউ কেষ্টকে বিগড়ে ফেলতে পারে এরূপ দুর্ঘটনা তিনি বিশ্বাস করলেন না। পরদিন হতেই দুটো চাকরের একটাকে ছাড়ানো হলো। কেষ্ট নবীনের ধান চালের আড়তে কাজ করতে লাগলো। সেখানে সে ওজন করে, বিক্রি করে, 4-5 ক্রোশ পথ হেঁটে নমুনা সংগ্রহ করে আনে। দুপুরবেলা নবীন ভাত খেতে এলে দোকান আগলায়। দিন 2 পরে একদিন নবীন আহার নিদ্রা সমাপ্ত করে ফিরে গেলে কেষ্ট ভাত খেতে বাড়িতে এলো। তখন বেলা 3টে। কেষ্ট পুকুর থেকে স্নান করে এসে দেখল দিদি ঘুমাচ্ছেন। প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু দিদিকে ডেকে তুলবে এ সাহস কেষ্টর ছিল না। রান্নাঘরের দাওয়ায় চুপটি করে বসেছিল দিদির ঘুম ভাঙার আশায়। ঠিক সেই সময় হঠাৎ করে একটি ডাক শুনল কেষ্ট, কেষ্ট। ও কেষ্ট! সেই আহ্বান কি স্নিগ্ধ হয়েই না তার কানে বাজল। মুখ তুলে দেখল মেজদি তার দোতলার ঘরের জানালা ধরে দাঁড়িয়ে আছেন। কেষ্ট একটিবার তাকিয়েই মুখ নামালো। খানিক পরে হেমাঙ্গিনী নেমে এসে সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, কদিন দেখিনি তো, এখানে চুপ করে বসে কেন কেষ্ট? একে খিদেই অল্পেই চোখে জল আসে, তাতে এমন স্নেহাদ্র কণ্ঠস্বর। তার দু চোখ টলটল করতে লাগলো। সে ঘাড় হেঁট করে রইল, কোনো উত্তর দিতে পারল না। মেজ খুড়িমাকে সব ছেলেমেয়েরাই ভালোবাসত। তার গলার স্বর শুনে কাদম্বিনীর ছোট মেয়ে ঘর থেকে বাইরে এসে বলল, কেষ্ট মামা, রান্নাঘরে তোমার ভাত রাখা আছে, খাও গে। মা খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। কেষ্টর এখনো খাওয়া হয়নি? তোর মা খেয়ে ঘুমোচ্ছে? কি রে কেষ্ট, আজ এত বেলা হলো কেন? কেষ্ট মামার রোজ তো এমনি বেলাই হয়। বাবা খেয়ে দিয়ে দোকানে ফিরে গেলে তবে ও তো খেতে আসে। হেমাঙ্গিনী বুঝলেন কেষ্টকে দোকানে কাজে লাগানো হয়েছে। কেষ্টকে বসিয়ে তার দিদি যে তাকে খাওয়াবে এ আশা হেমাঙ্গিনী করেন না। কিন্তু কেষ্টর মুখের দিকে তাকিয়ে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আঁচলে চোখ মুছতে মুছতে তিনি বাড়ি চলে গেলেন। মিনিট 2 পরে এক বাটি দুধ হাতে ফিরে এসে রান্নাঘরে ঢুকেই শিউরে মুখ ফিরে দাঁড়ালেন। কেষ্ট খেতে বসেছিল। একটা পিতলের থালার উপর ঠান্ডা শুকনো ডেলা পাকানো ভাত, এক পাশে একটুখানি ডাল আর একটু তরকারির মতো। দুধটুকু পেয়ে তার মলিন মুখখানা হাসিতে ভরে গেল। হেমাঙ্গিনী দরজার বাইরে এসে দাঁড়িয়ে রইলেন। কেষ্টর খাওয়া শেষ হলে তবেই তিনি মুখ বাড়িয়ে দেখলেন পাতে গোনা একটিও ভাত পড়ে নেই। খিদের জ্বালায় সে সেই অন্ন নিঃশেষ করে খেয়েছে। হেমাঙ্গিনীর ছেলে ললিত প্রায় সেই বয়সী। নিজের অবর্তমানে নিজের ছেলেকে এই অবস্থায় কল্পনা করে তিনি তার কান্না ধরে রাখতে পারলেন না। তিনি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। সর্দি উপলক্ষ করে হেমাঙ্গিনীর মাঝে মাঝেই জ্বর হতো। দিন 2 থেকে আপনিই ভালো হয়ে যেত। দিন কয়েক পরে এমনি একটু জ্বর বোধ হওয়ায় সন্ধ্যার পর বিছানায় শুয়েছিলেন। ঘরে কেউ নেই। হঠাৎ মনে হলো কে যেন অতি সন্তর্পণে কবাটের আড়ালে দাঁড়িয়ে উঁকি মেরে দেখছেন।
ডাকলেন। কে রে ওখানে দাঁড়িয়ে? ললিত? আমি কেষ্ট। ওমা, কেষ্ট, আয় ঘরে এসে বস। কেন রে কেষ্ট? কেষ্ট আর একটু সরে এসে মলিন কোঁচার খুঁট খুলে দুটি আধ পাকা পেয়ারা বার করে বললেন, জ্বরের উপর এতে বেশ। কোথায় পেলি রে? আমি কাল থেকে লোকের কত খোসামত করছি, কেউ এনে দিতে পারেনি। যদিও এটা পেয়ারার সময় নয়, হেমাঙ্গিনীও খাবার জন্য ব্যাকুল হয়ে ওঠেনি, তবু এই দুটি পেয়ারা আনতে দুপুরবেলার সমস্ত রোদটা কেষ্টর মাথার উপর দিয়ে বয়ে গেছিল। হ্যাঁ রে কেষ্ট, কে তোকে বললে আমার জ্বর হয়েছে? আয় বস, এখানে বস। কে রে বললে আমি পেয়ারা খেতে চেয়েছি? কেষ্ট জবাব দিল না। ছেলেটি যে অতিশয় লাজুক ও ভীরু স্বভাব হেমাঙ্গিনী তা আগেই দেখতে পেয়েছিল। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করে দাদা বলে ডেকে আরও কত কি কৌশলে তার ভয় ভাঙিয়ে তার কাছ থেকে অনেক কিছুই জানলেন। তাদের দেশের কথা, মায়ের কথা, খাওয়া দাওয়ার কথা, দোকানে কি কাজ করতে হয় তার কথা একে একে সমস্ত বিবরণ শুনে চোখ মুছে বললেন, এই তোর মেজদিকে কখনো কিছু লুকোস নে রে কেষ্ট। যখন দরকার হবে চুপি চুপি এসে চেয়ে নিবি। নিবি তো? আচ্ছা। সত্যিকার স্নেহ যে কি তার দুঃখী মায়ের কাছে কেষ্ট শিখেছিল। এই মেজদির মধ্যে তাই আস্বাদ করে কেষ্টর রুদ্ধ মাতৃশোক আজ গলে গেল। উঠবার সময় কেষ্ট মেজদির পায়ের ধুলো মাথায় নিয়ে বাতাসে ভাসতে ভাসতে বার হয়ে চলে আসলো। কিন্তু তার সৎ দিদি কাদম্বিনীর আক্রোশ প্রতিদিনই বেড়েই চলল। কারণ সে সৎমার ছেলে, সে নিরুপায়, অখ্যাতির ভয়ে তাকে তাড়িয়ে দেওয়াও যায় না, আবার বিলিয়ে দেওয়াও যায় না। কেষ্ট ঘরে ফিরে এলে কাদম্বিনী দিদি বললেন, সমস্ত দুপুর দোকান পালিয়ে কোথায় ছিলি রে কেষ্ট? বল শিগগির। কেষ্ট চুপ করে রইল। কাদম্বিনীর ক্রোধ এবং রোগ ততই বাড়তে লাগলো। অবশেষে পাঁচু গোপালকে ডেকে কেষ্টর দুই কান বারবার মুলিয়ে দিলেন এবং তার জন্য রাত্রে হাঁড়িতে চাল নিলেন না। কেষ্ট কাদম্বিনী দিদির লাঞ্ছনা, গঞ্জনা, অবজ্ঞা, অপমান, দণ্ড, কঠোর দুঃখ, কষ্ট সব কিছুই এখানে আসা অবধি অনায়াসে সহ্য করতে পারলেও আজ আর পারল না। সে অন্ধকারে ভূমিশয্যায় পড়ে আজ অনেক দিন পর আবার মাকে স্মরণ করে মেজদির নাম করে ফুঁপিয়ে ফুঁপিয়ে মা। কাঁদতে লাগলো। তুমি কোথায় চলে গেলে মা? মিস্ত্রি ছাড়া তো আমার আর কেউ নেই মা। মা, পরদিন সকালেই কেষ্ট হঠাৎ গুটি গুটি ঘরে ঢুকে হেমাঙ্গিনীর পায়ের কাছে বিছানায় এক পাশে এসে বসল। হেমাঙ্গিনী সস্নেহে বললেন, দোকানে যাসনি কেষ্ট? এইবার যাব। দেরি করিস নে দাদা, এই বেলা যা, নইলে এক্ষুনি আবার গালাগালি করবে। যাই। কিছু বলবি আমাকে রে?
কাল থেকে কিছু খাইনি মেজদি। কাল থেকে খাসনি? বলিস কি কেষ্ট? কাল রাত্রিরেই কেন এলি নে? কেষ্ট চুপ করে রইল। হেমাঙ্গিনী আঁচলে চোখ মুছে বললেন, আমার মাথার দিব্যি রইল ভাই, আজ থেকে আমাকে তোর সেই মরা মা বলে মনে করবি। যথাসময়ে সমস্ত কথা কাদম্বিনীর কানে গেল। তিনি নিজের বাড়ি থেকে মেজ বউকে ডাক দিয়ে বললেন, ভাইকে কি খাওয়াতে পারি নে যে তুমি অত কথা তাকে গায়ে পড়ে বলতে গেছো? যদি গায়ে পড়েই বলে থাকি তাতে বা দোষ কি? তোমার ছেলেটিকে ডেকে এনে আমি যদি এমনি করে বলি, তোমার মানটি কোথায় থাকে শুনি? তুমি এমন করে নাই দিলে আমি তাকে শাসন করি কি করে বলো দেখি? দিদি, 15-16 বছর একসঙ্গে ঘর করেছি, তোমাকে আমি চিনি নে? পেটে মেরে আগে তোমার নিজের ছেলেকে শাসন করো, তারপরে আমার ছেলেকে করো। আমার পাঁচু গোপালের সঙ্গে ওর তুলনা, দেবতার সঙ্গে বাঁদরের তুলনা, এরপরে আরো কি যে বলে বেড়াবে তাই ভাবি মেজ বউ। কে দেবতা কে বাঁদর সে আমি জানি, কিন্তু আর আমি কিছুই বলবো না দিদি। যদি বলি তো এই যে তোমার মতন নিষ্ঠুর, তোমার মতন বেহায়া মেয়ে মানুষ আর সংসারে নেই। এই বলে হেমাঙ্গিনী উত্তরের অপেক্ষা না করেই জানালা বন্ধ করে দিলেন। সেই দিন সন্ধ্যার আগে, অর্থাৎ কর্তারা ঘরে ফেরবার সময়টিতে বড় বউ নিজের বাড়ির উঠোনে দাঁড়িয়ে দাসীকে উপলক্ষ করে উচ্চ কণ্ঠে তর্জন গর্জন আরম্ভ করে দিলেন। যিনি রাত দিন করছেন তিনি এর বিহিত করবেন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমার ভাইয়ের মর্ম আমি বুঝি নে, বোঝে পড়ে? কখনো ভালো হবে না। ভাই বোনের ঝগড়া লাগিয়ে দিয়ে মজা দেখছে, ধর্মেও সইবে না বলে দিচ্ছি। এই বলে কাদম্বিনী রান্নাঘরে গিয়ে ঢুকলেন। এর মধ্যেই চুপ করলে কেন দিদি? ভগবান হয়তো শুনতে পাননি, আর কিছুক্ষণ ধরে আমার সর্বনাশ কামনা করো। বট ঠাকুর ঘরে আসুন, তিনি শুনুন, ইনি ঘরে এসে শুনুন, এর মধ্যেই হাঁপিয়ে পড়লে চলবে কেন? কাদম্বিনী উঠোনের উপর ছুটে এসে মুখ উঁচু করে চেঁচিয়ে উঠলেন, আমি কি কোনো সর্বনাশীর নাম মুখে এনেছি? মুখে আনবে কেন দিদি? মুখে আনবার পাত্রী তুমি নও, কিন্তু তুমি কি ঠাউরাও? একা তুমিই শেয়ানা আর পৃথিবী শুদ্ধ ন্যাকা। ঠেস দিয়ে দিয়ে কার কপাল ভাঙছো সে কি কেউ টের পায় না? টের পেলেই বা যে দোষ করবে তারই গায়ে লাগবে। একা তুমি টের পাও, আমি পাই নে? কেসটা যখন এলো সাত চড়ে রা করতো না, যা বলতো মুখ বুজে সহ্য করতো। আজ দুপুরবেলা সে ভাত ফেলে উঠে যেতে বললুম, এ পিন্ডি না গিললে যখন জমের বাড়ি যেতে হবে তখন এত তেজ কিসের জন্যে? সে বলে গেল, আমার মেজদি থাকতে কাউকে ভয় করিনি। হেমাঙ্গিনী আর কোনো কথা বলল না। সে জানালা বন্ধ করে দিল। আবার তার মাথা ধরে জ্বর বোধ হচ্ছে, তাই অসময়ে শয্যায় এসে নির্জীবের মতো শুয়েছিল। তার স্বামী ঘরে ঢুকেই তাকে লক্ষ্য না করে ক্রোধ ভরে বলে উঠলেন, বউটানের ভাইকে নিয়ে আজ কি কাণ্ড বাঁধিয়ে বসে আছো? কারু মানা শুনবে না। যেখানে যত হতভাগা লক্ষ্মী ছাড়া আছে দেখলেই তার দিকে কোমর বেঁধে দাঁড়াবে। রোজ রোজ আমার এই হাঙ্গামা সহ্য হয় না মেজো বউ। আজ বউঠান আমাকে না হোক 10টা কথা শুনিয়ে দিলেন। বৌঠান হক কথা কবে বলেন যে আজ তোমাকে না হক কথা বলেছেন? কিন্তু আজ তিনি ঠিক কথাই বলেছেন। তোমার স্বভাব জানি তো, সেবার বাড়ির রাকাল ছোঁড়াটাকে নিয়ে এই রকম করলে। মতি কামারের ভাগ্নের অমন বাগানখানা তোমার জন্যই মুটোর ভেতর থেকে বেরিয়ে গেল। উল্টে পুলিশ থামাতে 100-150 ঘর থেকে গেল। তুমি নিজের ভালো মন্দ কি বোঝো না? কবে এ স্বভাব যাবে? আমার স্বভাব যাবে মরণ হলে, তার আগে নয়। আমি মা, আমার কোলে ছেলেপুলে আছে, মাথার ওপর ভগবান আছেন। এর বেশি আমি গুরুজনদের নামে নালিশ করতে চাইনি। আমার অসুখ করেছে, আমায় বকিও না, তুমি যাও। এই বলে গায়ের র্যাপারটা
টেনে নিয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন। বিপিন প্রকাশ্যে আর তর্ক করতে সাহস করলেন না, কিন্তু মনে মনে স্ত্রীর ওপর এবং বিশেষ করে ওই গলগ্রহ দুর্ভাগাটার ওপর আজ মর্মান্তিক রেগে গেলেন। পরদিন সকালে জানালা খুলতেই হেমাঙ্গিনীর কানে বড় জায়ের তীক্ষ্ণ কণ্ঠের ঝঙ্কার প্রবেশ করল। তিনি স্বামীকে সম্বোধন করে বলছেন, ছোঁড়াটা কাল থেকে পালিয়ে রইল, একবারও খোঁজ নিলে না? চুলো যাক, কি হবে খোঁজ করে? তাহলে যে নিজেদের গ্রামে বাস করা দায় হবে। আমাদের শত্রু তো দেশে কম নেই। কোথাও পড়ে মরে টরে থাকলে ছেলে বুড়ো বাড়ি শুদ্ধ সবাইকে জেলখানায় যেতে হবে, তা বলে দিচ্ছি। হেমাঙ্গিনী সমস্তই বুঝলেন। তৎক্ষণাৎ জানালাটা বন্ধ করে দিয়ে একটা নিঃশ্বাস ফেলে অন্যত্র চলে গেলেন। দুপুরবেলা রান্নাঘরে দাওয়ায় বসে খানকতক রুটি খাচ্ছিলেন। হঠাৎ চোরের মতো সন্তর্পণে পা ফেলে কেষ্ট এসে উপস্থিত হলো। তার চুল রুক্ষ, মুখ শুষ্ক। কোথায় পালিয়েছিলি রে কেষ্ট? পালাইনি তো, কাল সন্ধ্যার পর দোকানে শুয়েছিলুম। ঘুম ভেঙে দেখি দুপুর রাত্রি। খিদে পেয়েছে মেজদি। ও বাড়িতে গিয়ে খেগে যা। মিনিট খানেক চুপচাপ দাঁড়িয়ে থেকে কেষ্ট চলে যাচ্ছিল। ঠিক তখনই হেমাঙ্গিনী তাকে কাছে বসিয়ে রাঁধুনিকে ভাত দিতে বললেন। কেষ্টর খাওয়া প্রায় অর্ধেক হয়েছে এমন সময় উমা বাইরে থেকে ব্যস্তভাবে ছুটে এসে নিঃশব্দ ইঙ্গিতে জানালো, বাবা আসছেন যে। উমার উৎকণ্ঠিত দৃষ্টি, শঙ্কিত মুখের ইশারা কেষ্টর চোখে পড়ল। এক মুহূর্তে তার মুখ সাদা হয়ে গেল। মেজদি, বাবু আসছেন। বলেই সে ভাত ফেলে ছুটে গিয়ে রান্নাঘরের দোরের আড়ালে দাঁড়ালো। কেষ্ট দেখা দেখি উমাও আর একদিকে পালিয়ে গেল। প্রথমটা হেমাঙ্গিনী হতবুদ্ধির মতো একবার এদিক একবার ওদিক তাকালো। তারপরে পরিশ্রান্তের মতো দেয়ালে ঠেস দিয়ে এলিয়ে পড়লেন। লজ্জা ও অপমানের শুল যেন তার বুকখানা এফোঁড় ওফোড় করে দিয়ে গেল। পরক্ষণেই বিপিন এসে উপস্থিত হলেন। সামনে স্ত্রীকে ওভাবে বসে থাকতে দেখে উদ্বিগ্ন মুখে প্রশ্ন করলেন, এখানে এত ভাত ফেলে উঠে গেল কে? ললিত বুঝি? না, সে নয়, ও বাড়ির কেষ্টা খাচ্ছিল। তোমার ভয়ে দোরের আড়ালে গিয়ে দাঁড়িয়েছে। কেন? কেন তা তুমিই ভালো জানো। আর শুধু সে নয়, তুমি আসছো খবর দিয়েই উমাও ছুটে পালিয়েছে। বিপিন মনে মনে বুঝলেন স্ত্রীর কথাবার্তা বাঁকা পথ ধরেছে। তাই সে সোজা পথে ফেরবার অভিপ্রায়ে সহাস্যে বললেন, ও বেটি পালাতে গেল কি দুঃখে? কি জানি, বোধ করি মায়ের অপমান চোখে দেখবার ভয়েই পালিয়েছে। কেষ্ট পরের ছেলে, সে তো লুকোবেই। পেটের মেয়েটা পর্যন্ত বিশ্বাস করতে পারল না যে তার মায়ের কাউকে ডেকে এক মুঠো ভাত দেওয়ার অধিকারটুকুও আছে। এবার বিপিন টের পেল ব্যাপারটা সত্যিই বিশ্রী হয়ে উঠেছে। পাছে ব্যাপারটা বাড়াবাড়িতে গিয়ে পৌঁছায়, এজন্য অভিযোগটাকে সামান্য হাস্যে পরিণত করে চোখ টিপে ঘাড় নেড়ে বললেন, না, তোমার কোনো অধিকার নেই। ভিখিরি এলে ভিক্ষেও না, সে আজকাল থেকে তার মাথা ধরেনি। আমি মনে করছি শহর থেকে কেদার ডাক্তারকে একবার ডেকে পাঠাবো। বিপিন ঘরে ঢুকতেই
হেমাঙ্গিনী কেষ্টকে বাইরে ডেকে বললেন, কেষ্ট, এই 4টে পয়সা নিয়ে দোকান থেকে মুড়ি টুড়ি কিনে খেগে যা। খিদে পেলে আর আসিস নে আমার কাছে। তোর মেজদির এমন জোর নেই যে সে বাইরের মানুষকে এক মুঠো ভাত খেতে দেয়। কেষ্ট নিঃশব্দে চলে গেল। দিন 5-6 পরে একদিন বিকালে বিপিন অত্যন্ত বিরক্ত মুখে ঘরে ঢুকে বললেন, এসব তুমি কি শুরু করলে মেজো বউ? কেষ্ট তোমার কে যে একটা পরের ছেলেকে নিয়ে দিনরাত আপনা আপনির মধ্যে লড়াই করে বেড়াচ্ছ? আজ দেখলাম দাদা পর্যন্ত ভারী রাগ করেছেন। বলো কি, তিনি পর্যন্ত রাগ করেছেন? এত বড় আশ্চর্য কথা শুনলে হঠাৎ বিশ্বাস হয় না যে। এখন কি করলে রাগ থামবে বলো? ছেলে মানুষটি নই যে, গুরুজনের মান মর্যাদা বুঝিনে, কিন্তু ছোড়াটাকে ভালোবাসি বলে যে ওরা আমাকে দেখিয়ে দেখিয়ে ওকে দিবরাত্রি বিদ্ধে থাকেন। তারা গুরুজন, আমিও মা। গুরুজন নিজের মান নিজে নিঃশেষ করে আনলে আমি কি করে ভর্তি করব? বিপিন কি একটা জবাব বোধ করি দিতে যাচ্ছিল, থেমে গেলেন। দ্বারের বাইরে কুণ্ঠিত কণ্ঠের বিনম্র ডাক শোনা গেল, মেজদি, কেমন আছো মেজদি? হেমাঙ্গিনী এক মুহূর্ত কথা বলতে পারল না। হেমাঙ্গিনী অনুচ্চ কণ্ঠস্বরে বললেন, এখানে কি? কেন তুই রোজ রোজ আসিস বলতো? কেষ্টর বুকের ভিতরটা ধক করে উঠল। ভয়ে বিস্ময়ে লজ্জায় মুখখানা তার কালি মাখা হয়ে গেল। তোমাকে দেখতে এসেছি। আর এখানে তুই আসিস নে, যা। আচ্ছা। কেষ্ট তার মুখের কালি হাসি দিয়ে ঢাকতে গিয়ে সমস্ত মুখ আরো কালো, আরো বিশ্রী বিকৃত করে অধোমুখে চলে গেল। সেই বিকৃতির কালো ছায়া হেমাঙ্গিনী নিজের মুখের উপর নিয়ে স্বামীর দিকে তাকিয়ে দ্রুত পদে ঘর ছেড়ে বাইরে চলে গেল। দিন 5-6 হয়ে গেল, হেমাঙ্গিনীর জ্বর ছাড়ে না। কাল ডাক্তার বলে গিয়েছিলেন সর্দি বুকে বসেছে। সন্ধ্যার দীপ সবে মাত্র জ্বালা হয়েছিল। ললিত ভালো জামা কাপড় পরে ঘরে ঢুকে বলল, মা, দত্ত বাড়ি পুতুল নাচ হবে, দেখতে যাব? হ্যাঁ রে ললিত, তোর মা যে এই 5-6টি দিন পড়ে আছে, একবারটি কাছে এসেও তো বসিস নে। ললিত লজ্জা পেয়ে হেমাঙ্গিনীর মাথার কাছে এসে বসল। এই অসুখ যদি না সারে, যদি মরে যাই, কি করবি তুই? খুব কাঁদবি। মা, তুমি ওসব কথা বলো না, তুমি সেরে উঠবে। ললিত মায়ের বুকের উপর একটা হাত রাখল। জ্বরের উপর এই স্পর্শ তার সর্বাঙ্গ জুড়িয়ে দিতে লাগল। একটু পরেই ললিত উসখুস করতে লাগল। পুতুল নাচ হয়তো এতক্ষণে শুরু হয়ে গিয়েছে। ছেলের মনের কথা বুঝতে পেরে মা মনে মনে হেসে বললেন, আচ্ছা যা, দেখে আয়, বেশি রাত করিস নে যেন। না মা, এক্ষুনি ফিরে আসবো। ললিত ঘরের বাইরে চলে গেল, কিন্তু মিনিট 2 পরে ফিরে এসে বলল, মা, একটা কথা বলবো? একটা টাকা চাই তো, ওই কুলুঙ্গিতে আছে, নে গিয়ে, বেশি নিস নে যেন। না মা, টাকা চাই নে, বললে তুমি শুনবে? টাকা চাই নে? তবে কি কথা রে?
কেষ্ট মামাকে একবার আসতে দেবে? ঘরে ঢুকবে না, দোরগোড়া থেকে একটিবার তোমাকে দেখেই চলে যাবে। কালকেও বাইরে এসে বসেছিল, আজও বসে আছে। যা যা ললিত, এক্ষুনি ডেকে নিয়ে আয়। আহা, বসে আছে, তোরা কেউ আমাকে জানাসনি রে। ভয়ে আসতে চায় না যে। এই বলে ললিত চলে গেল। মিনিট খানেক পরে কেষ্ট ঘরে ঢুকে মাটির দিকে ঘাড় বেঁকিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। এসো দাদা, এসো। হ্যাঁ রে কেষ্ট, বকেছিলুম বলে তোর মেজদিদিকে ভুলে গেছিলি বুঝি? সহসা কেষ্ট ফুঁপিয়ে কেঁদে উঠল। হেমাঙ্গিনী কিছু আশ্চর্য হলেন, কারণ কখনো কেউ তাকে কাঁদতে দেখেনি। ছি, কান্না কিসের? বেটা ছেলেকে চোখের জল ফেলতে আছে কি? ডাক্তার বলে যে বুকে সর্দি বসেছে। ছি ছি, কি ছেলে মানুষ তুই রে! সর্দি বসেছে, বসলেই বারে। যদি মরি, তুই আর ললিত কাঁধে করে গঙ্গায় দিয়ে আসবি, কেমন? পারবি নে? বলি মেজ বউ, কেমন আছো আজ? এই বলে বড় বউ দরজার সামনে এসে দাঁড়ালো। এই যে ইনি এসেও হাজির হয়েছেন। মেজগিন্নির কাছে কেঁদে শোয়াক করা হচ্ছে যে। ন্যাকা আমার, কত ফন্দি জানে। দিদি, আমার 6-7 দিন জ্বর, তোমার পায়ে পড়ি, তুমি যাও। তোমাকে তো বলিনি মেজ বউ, নিজের ভাইকে শাসন করছি। তুমি এমন মারমুখী হয়ে উঠছো কেন? শাসন তো দিনরাত্রি চলছে, বাড়ি গিয়ে করো। এখানে আমার সামনে করবার দরকার নেই, করতেও দেব না। কেন, তুমি কি বাড়ি থেকে তাড়িয়ে দেবে নাকি? আমার বড় অসুখ দিদি, তোমার দুটি পায়ে পড়ি, হয় চুপ করো, না হয় যাও। নিজের ভাইকে শাসন করতে পারবো না? বাড়ি গিয়ে করো গে। সে আজ ভালো করেই হবে। আমার নামে লাগান ভাঙান আজ বার করব। বজ্জাত মৃত্যুক কোথাকার। বললুম গরুর দড়ি নেই কেষ্ট, দুয়াটি পাট কেটে দে। না দিদি, তোমার পায়ে পড়ি, পুতুল নাচ দেখে আসি। এই বুঝি পুতুলের নাচ হচ্ছে রে? এই বলে কাদম্বিনী গুম গুম করে পা ফেলে চলে গেলেন। কেন তুই পুতুল নাচ দেখতে গেলি নে কেষ্ট? গেলে তো আর এসব হতো না। আসতে যখন তোকে ওরা দেয় না ভাই, তখন আর আসিস নে আমার কাছে। এই সব শুনে কেষ্ট চলে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে এলো। বলল, আমাদের গায়ের বিশালাক্ষী ঠাকুর বড় জাগ্রত মেজদি, পূজা দিলে অসুখ সেরে যায়। দাও না মেজদি। কেষ্টর কথা শুনে হেমাঙ্গিনী কাঁদতে লাগলো। আমি ভালো হয়ে গেলে তোকে লুকিয়ে পুজো দিতে পাঠিয়ে দেব, পারবি একলা যেতে? একলা যেতে খুব পারবো। তুমি আজকে আমাকে একটা টাকা দিয়ে পাঠিয়ে দাও না মেজদি। আমি কাল সকালেই পূজা দিয়ে তোমাকে প্রসাদ এনে দেব, সে খেলে তক্ষুনি অসুখ সেরে যাবে। দাও না মেজদি, আজকে পাঠিয়ে। কিন্তু কাল ফিরে এলে তোকে যে এরা ভারী মারবে। মারুক কে, তোমার অসুখ সেরে যাবে তো। হ্যাঁ রে কেষ্ট, আমি তোর কেউ নয়, তবে আমার জন্য তোর মাথা ব্যথা কেন? এ প্রশ্নের উত্তর কেষ্ট কোথায় পাবে? সে কি করে বোঝাবে? তার পীড়িত আর্ত হৃদয় দিন রাত্রি কেঁদে কেঁদে তার মাকে খুঁজে বেড়ায়। তোমার অসুখ যে সারছে না মেজদি, বুকে সর্দি বসেছে যে। আমার সর্দি বসেছে তাতে তোর কি? তোর এত ভাবনা হয় কেন? ভাবনা হবে না মেজদি, বুকে সর্দি বসা যে বড় খারাপ। অসুখ যদি বেড়ে যায় তাহলে? তাহলে তোকে ডেকে পাঠাবো, কিন্তু না ডেকে পাঠালে আর আসিস নে ভাই। কেন মেজদি? না, তোকে আর আমি এখানে আসতে দেব না। না ডেকে পাঠালে যদি আসিস তাহলে ভারী রাগ করব। তাহলে বলো, কাল সকালে কখন ডেকে পাঠাবে?
কাল সকালেই আবার তোর আসা চাই? আচ্ছা, কাল সকালে না হয় দুপুরবেলায় আসবো না মেজদি? কেষ্ট হেমাঙ্গিনীর কাছে আসলে তার উপর নির্যাতনের মাত্রা বেড়েই যাবে, এটা জানা সত্ত্বেও মেজদির কাছে কেষ্টর আশার ব্যাকুলতা দেখে হেমাঙ্গিনীর চোখ ফেটে জল আসতে লাগলো। বিরক্ত করিস নে কেষ্ট, যা এখান থেকে। ডেকে পাঠালে আসিস, নইলে যখন তখন এসে আমাকে বিরক্ত করিস নে। না, বিরক্ত করিনি তো। এই বলে ভীত লজ্জিত মুখখানি হেঁট করে তাড়াতাড়ি কেষ্ট উঠে গেল। এইবার হেমাঙ্গিনীর দু চোখ বেয়ে প্রস্রবণের মতো জল ঝরে পড়তে লাগলো। কেষ্ট, মুখখানি অমন করে গেলি ভাই। কিন্তু তোর মেজদি যে তোর চেয়েও নিরুপায়, তোকে জোর করে বুকে টেনে আনবে সে ক্ষমতাও যে তার নেই ভাই। উমা এসে বলল, মা, কাল কেষ্ট মামা তাগাদায় না গিয়ে তোমার কাছে এসে বসেছিলে বলে জ্যাঠামশাই এমন মার মারলেন যে নাক দিয়ে। হয়েছে হয়েছে, তুই যা এখান থেকে। হেমাঙ্গিনীর ধমকানিতে উমা চলে যাচ্ছিল। তাকে ডেকে বললেন, শোন রে, নাক দিয়ে কি খুব রক্ত পড়ছিল? না, খুব নয়, একটুখানি। আচ্ছা, তুই যা। মা, এই যে কেষ্ট মামা দাঁড়িয়ে রয়েছে। কেমন আছো মেজদি? কেন এসেছিস সেখানে? যা যা বলছি, দূর হ শিগগির এখান কেষ্ট থেকে। মুড়ের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। হেমাঙ্গিনী অধিকতর তীক্ষ্ণ তীব্র কণ্ঠে বললেন, তবু দাঁড়িয়ে রইলি রে হতভাগা, গেলি নে? কেষ্ট মুখ নামিয়ে যাচ্ছি বলে চলে গেল। সেই দিন রাত্রে হেমাঙ্গিনী তার স্বামীকে ডেকে কাঁদো কাঁদো গলায় বলল, কোনোদিন তো তোমার কাছে কিচ্ছু চাইনি, আজ এই অসুখের ওপর একটা ভিক্ষা চাইছি, দেবে? কি চাই? কেষ্টকে আমাকে দাও, বেচারি বড় দুঃখী, মা বাপ কেউ নেই, ওকে ওরা মেরে ফেলছে, এ আর আমি চোখে দেখতে পাচ্ছি নে। তাহলে চোখ বুজে থাকলেই তো হয়। তোমার দিব্যি করে বলছি, ওকে আমি পেটের ছেলের মতন ভালোবেসেছি। দাও, মানুষ করি, খাওয়াই পড়াই, পরে যা ইচ্ছে হয় তোমরা তাই করো, বড় হলে আমি একটিও কথা কইব না। ও কি তোমার বলার ধান চাল যে তোমাকে এনে দেব? পরের ভাই পরের বাড়ি এসেছে, তোমার মাঝখানে পড়ে এত দরদ কিসের জন্যে? তুমি ইচ্ছে করলেই বট ঠাকুরকে বলে দিদিকে বলে স্বচ্ছন্দে আনতে পারো, তোমার দুটি পায়ে পড়ছি, দাও তাকে। আচ্ছা, তাই যদি হয়, আমি বা এত বড় মানুষ কিসে যে তাকে প্রতিপালন করব? তুমি আগে আমার একটা তুচ্ছ কথা ঠেলতে না, এখন কি অপরাধ করেছি যে যখন এমন করে জানাচ্ছি বলছি, সত্যি আমার প্রাণ বার হয়ে যাচ্ছে, তবু এই সামান্য কথাটা রাখতে চাইছো না? সে দুর্ভাগা বলে কি তোমরা সকলেই তাকে মেরে ফেলবে? আমি তাকে আমার কাছে আসতে বলবো, দেখি ওরা কি করেন। আমি খাওয়াতে পারবো না। আমি পারবো, আমি কি বাড়ির কেউ না? আমি কালই তাকে আমার কাছে এনে রাখবো, দিদিরা জোর করেন তো আমি তাকে থানায় দারোগা বাবুর কাছে পাঠিয়ে দেব। আচ্ছা, সে দেখা যাবে। পরদিন সকালে হেমাঙ্গিনী ললিতের কাছ থেকে জানতে পারল কেষ্ট গয়লাদের কাছ থেকে আদায় করা 3 টাকা নিয়ে পালিয়েছিল। সব টাকা খরচ করেই সে বাড়ি ফিরেছে। এই জন্যই কাদম্বিনীর পরিবার কেষ্টকে অধিক থেকে অধিকতর অত্যাচার করছে। বেলা 10টার সময় রাঁধুনি খান কতক রুটি দিয়ে গিয়েছিল। হেমাঙ্গিনী বসবার উদ্যোগ করছিলেন।
এমন সময় তার ঘরের বাইরে কুরুক্ষেত্র বেঁধে গেল। বড় গিন্নির পিছনে পাঁচু গোপাল কেষ্টর কান ধরে হির হির করে টেনে আনছেন, সঙ্গে বড় কর্তাও আছেন। হেমাঙ্গিনী শশব্যস্তে মাথার কাপড় দিয়ে ঘরের এক পাশে সরে দাঁড়াতেই বড় কর্তা তীব্র কটু কণ্ঠে শুরু করে দিলেন। তোমার জন্যে আর তো আমরা বাড়িতে টিকতে পারি না বৌমা। বিপিনকে বলো আমাদের বাড়ির দামটা ফেলে দিক, আমরা আর কোথাও উঠে যাই। মেজ বউ, আমি বড় যা, তা আমাকেও কুকুর শিয়াল মনে করো, তা ভালোই করো, কিন্তু 1000 দিন বলেছি, নিচে লোক দেখানো আহ্লাদ দিয়ে আমার ভাইয়ের মাথাটি খেও না। কেমন এখন ঘটলো তো? ওগো, 2 দিন সোহাগ করা সহজ, কিন্তু চিরকালের ভারটি তো তুমি নেবে না, সে তো আমাকেই সইতে হবে। কি হয়েছে? বেশ হয়েছে, খুব চমৎকার হয়েছে। তোমার শেখানোর গুণে 2 টাকা চুরি করতে শিখেছে। আরও 2 দিন কাছে ডেকে আরও 2টো শলা পরামর্শ দাও, তাহলে সিন্দুক ভাঙতে শীত কাটতেও শিখবে। আমি কি তাকে চুরি ডাকাতি করতে শিখিয়ে দিয়েছি দিদি? কেমন করে জানবো কি তুমি শিখিয়ে দিয়েছো না দিয়েছো? এ স্বভাব তো তার আগে ছিল না, এখনই বা হলো কেন? এত লুকোচুরির কথাবার্তাই বা তোমাদের কি? আর এত আহ্লাদ দেয়ারই বা কি জন্য? মুহূর্তকালের জন্য হেমাঙ্গিনীর হতজ্ঞানের মতো স্তম্ভিত হয়ে রইল। এমন নিষ্ঠুর আঘাত, এত বড় নির্লজ্জ অপমান মানুষ মানুষকে যে করতে পারে, এটা যেন তার মাথায় প্রবেশ করল না। মর্মান্তিক আহত সিংহীর মতো তার 2 চোখে আগুন জ্বলে উঠল। তুমি এত বড় চামার যে তোমার সঙ্গে কথা কইতে আমার ঘৃণা বোধ হয়। তুমি এত বড় বেহায়া মেয়ে মানুষ যে ওই ছোড়াটাকে ভাই বলেও পরিচয় দিচ্ছ। মানুষ জানোয়ার পুষলেও তাকে পেট ভরে খেতে দেয়, কিন্তু ওই হতভাগাটাকে দিয়ে যত রকমের ছোট কাজ করিয়ে নিও, তোমরা আজ পর্যন্ত একদিনও পেট ভরে খেতে দাও না। আমি না থাকলে এতদিনও না খেতে পেয়েই মরে যেত। ও পেটের জ্বালায় শুধু ছুটে আসে আমার কাছে, সোহাগ আহ্লাদ করতে আসে না। আমরা খেতে দিই নে, শুধু খাটিয়ে নিই, আর তুমি ওকে খেতে দিয়ে বাঁচিয়ে রেখেছো। ঠিক তাই, আজ পর্যন্ত কখনো ওকে দুবেলা খেতে দাওনি। আমার কাছে পেট ভরে 2টো খেতে পায় বলেই ছুটে ছুটে আসে, চুরি ডাকাতির পরামর্শ নিতে আসে না। কিন্তু তোমরা এত বড় হিংসুটে যে তাও চোখে দেখতে পারো না। হিংসুক আমরা কেন যে ওকে ভালো চোখে দেখতে পারি নে, তা তুমি নিজের চোখে দেখো। মেজো বৌমা, তোমার শেখানোর গুণেই ও আমার টাকা চুরি করে তোমার ভালোর জন্যে কোনো একটা ঠাকুরের পুজো দিয়ে প্রসাদ এনেছে, এই নাও। মা গো, কি মিটমিটে শয়তান, কি ধরিবার ছেলে। বেশ তো মেজ বউ, এখন তুমি বলো না কি মতলবে ও চুরি করেছে? ও কি আমার ভালোর জন্যে? হেমাঙ্গিনী ক্রোধে জ্ঞান হারালো। একে সে অসুস্থ, তার উপর এই মিথ্যা অভিযোগ। সে দ্রুত পদে কেষ্টর সম্মুখীন হয়ে তার 2 গালে সশব্দে চর কষিয়ে দিল। বদমাইশ চোর, আমি তোকে চুরি করতে শিখিয়ে দিয়েছি? কতদিন তোকে আমি বাড়ি ঢুকতে বারণ করেছি, কতবার তোকে তাড়িয়ে দিয়েছি। আমার নিশ্চয়ই বোধ হয়েছে তুই চুরির মতলবেই যখন তখন উকি মেরে দেখতিস। মেজ বউয়ের কেষ্টর প্রতি আজকের ব্যবহারে কাদম্বিনী যেরূপ প্রসন্ন হলো, এই 16 বছরের মধ্যে কখনো এরূপ হয়নি। যে বেড়াল, কেমন করে জানবো মেজ বউ তুমি ওকে বাড়ি ঢুকতে বারণ করেছো? ও বলে বেড়ায় মেজদি আমাকে মায়ের চেয়েও ভালোবাসে। টাকা 3টে চুরি করে কোথা থেকে 2টো ফুল টুল কুড়িয়ে এনেছে। বাড়ি নিয়ে গিয়ে বড় কর্তা চোরের শাস্তি শুরু করলেন। সে কি নির্দয় প্রহার! কেষ্ট কথাও বলে না, কাঁদেও না। এদিকে মারলে ওদিকে মুখ ফিরায়, ওদিকে মারলে এদিকে মুখ ফেরায়। ভারী গাড়ি শুদ্ধ গরু কাদায় পড়ে যেমন করে মার খায়, তেমনি করে কেষ্ট নিঃশব্দে মার খেল।
বেলা 2-3টের সময় সহসা কম্প দিয়ে ভয়ানক জ্বর আসলো হেমাঙ্গিনীর। আজ অনেক দিন পর পথ্য করতে বসেছিলেন, সে খাবার তখনও একধারে পড়ে শুকোতে লাগলো। সন্ধ্যার পর বিপিন বাড়িতে এসে বৌঠানের মুখে সমস্ত ব্যাপার শুনে ক্রোধ ভরে স্ত্রীর ঘরে ঢুকছিলেন। উমা কাছে এসে ফিসফিস করে বলল, বাবা, মা জ্বরে অজ্ঞান হয়ে আছেন। বিপিন মনে মনে স্ত্রীকে অতিশয় ভালোবাসতেন। কত যে বাসতেন তা বছর 4-5 আগে দাদাদের সঙ্গে পৃথক হবার সময় জানা গিয়েছিল। ব্যাকুল হয়ে ঘরে ঢুকে দেখলেন তখনও হেমাঙ্গিনী মাটির উপর শুয়ে আছেন। ব্যস্ত হয়ে শয্যায় তুলবার জন্য গায়ে হাত দিতেই হেমাঙ্গিনী চোখ মেলল। এক মুহূর্ত স্বামীর দিকে তাকিয়ে থেকে অকস্মাৎ 2 পা জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। কেষ্টকে আশ্রয় দাও, নইলে আমার এই জ্বর আর সারবে না। মা দুর্গা আমাকে কিছুতেই মাফ করবেন না। বিপিন পা ছাড়িয়ে নিয়ে স্ত্রীর কাছে বসে তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। হেমাঙ্গিনী বললেন, দেবে? তুমি যা চাও তাই হবে, তুমি ভালো হয়ে ওঠো। হেমাঙ্গিনী আর কিছু বললেন না, বিছানায় উঠে শুয়ে পড়লেন। জ্বর রাত্রেই ছেড়ে গেছে। পরদিন সকালে উঠে বিপিন তা লক্ষ্য করে পরম আহ্লাদিত হলেন। হাত মুখ ধুয়ে কিছু জলযোগ করে দোকানে যাচ্ছিলেন, এমন সময় হেমাঙ্গিনী এসে বললেন, মার খেয়ে কেষ্টার ভারী জ্বর হয়েছে, তাকে আমি আমার কাছে নিয়ে আসছি। তাকে এ বাড়িতে আনবার দরকার কি? যেখানে আছে সেখানেই থাক না। কাল রাত্রে যে তুমি কথা দিলে তাকে আশ্রয় দেবে, তাই বলে তাকে ঘরে এনে পুষতে হবে? তুমি যেমন না। পাগলামি করো না, দাদারা ভারী চটে যাবেন। দাদারা চটে গিয়ে কি তাকে খুন করে ফেলতে পারেন? না আমি নিয়ে এলে তাকে সংসারে কেউ আটকে রাখতে পারে? আমার 2টি সন্তান ছিল, কাল থেকে 3টি হয়েছে। আমি কেষ্টর মা। হেমাঙ্গিনী ডাকলেন, এ বাড়িতে তাকে আনতে দেবে না? শিবু, একটা গরুর গাড়ি ডেকে আন, আমি বাপের বাড়ি যাব। কেষ্ট চণ্ডী মণ্ডপের একধারে ছেঁড়া মাদুরের উপর জ্বরে গায়ের ব্যথায় বোধ করি বুকের ব্যথায় আচ্ছন্নের মতো পড়েছিল। হেমাঙ্গিনী ডাকলেন, কেষ্ট। মেজদির ডাকে তার সমস্ত মুখ হাসিতে ভরে গেল, যেন তার কোনো অসুখ বিসুখ কিছুই হয়নি। এইভাবে মহা উৎসাহে উঠে দাঁড়ালো। খোঁচা দিয়ে ছেঁড়া মাদুর ঝাড়তে ঝাড়তে বলল, বসো। হেমাঙ্গিনী তার হাত ধরে বুকের কাছে টেনে বললেন, আর তো বসবো না দাদা, আয় আমার সঙ্গে। আমাকে বাপের বাড়ি আজ তোকে পৌঁছে দিতে হবে যে। চলো। বলে কেষ্ট তার ভাঙা ছড়িটা বগলে চাপিয়ে নিয়ে ছেঁড়া গামছাখানা কাঁধে ফেলল। নিজেদের বাড়ির সামনে গোজান দাঁড়িয়েছিল। হেমাঙ্গিনী কেষ্টকে নিয়ে চড়ে বসলেন। গাড়ি যখন গ্রাম ছাড়িয়ে যাচ্ছিল তখন পিছন থেকে ডাকাডাকি চিৎকারে গাড়োয়ান গাড়ি থামালো। ঘর্মাক্ত কলেবরে আরক্ত মুখে বিপিন এসে উপস্থিত হলেন। সভয়ে প্রশ্ন করলেন, কোথায় যাও মেজ বউ? কেষ্টর গ্রামে। কখন ফিরবে? ভগবান যখন ফেরাবেন তখনই ফিরব। তার মানে? বিপিনের মনে পড়ল সেই দিনেও স্ত্রীর এমনই মুখের ভাব দেখেছিল এবং এমনই কণ্ঠস্বর শুনেছিল। যেদিন মতি কামারের
অসহায় ভাগ্নের বাগানটা বাঁচাবার জন্য তিনি একাকী সমস্ত লোকের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। মনে পড়ল এ মেজে বউ সে নয় যাকে চোখ রাঙিয়ে টলানো যায়। বিপিন নম্র স্বরে বললেন, মাফ করো মেজবউ, বাড়ি চলো। হেমাঙ্গিনী হাত জোর করে বললেন, আমাকে তুমি মাপ করো। কাজ না করে আমি কোনো মতেই বাড়ি ফিরতে পারবো না। কখনো যদি কোথাও আশ্রয় জোটে তবেই তো একা ফিরে আসতে পারবো, না হয় একে নিয়েই থাকতে হবে। বিপিন আর এক মুহূর্ত স্ত্রীর শান্ত দৃঢ় মুখের দিকে নিঃশব্দে চেয়ে রইলেন। তারপর সহসা সুমুখে ঝুঁকিয়া কেষ্টর ডান হাতটা ধরে ফেলে বলল, কেষ্ট, তোর মেজদিকে তুই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় ভাই। শপথ করছি, আমি বেঁচে থাকতে তোদের দুই ভাই বোনকে আজ থেকে কেউ পৃথক করতে পারবে না। আয় ভাই, তোর মেজদিকে নিয়ে আয়। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মেজদিদি। গল্পটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রীতম, অদ্বিতীয়া, জ্যোতি, সুচেতনা ও সুভাষিস। সমগ্র পর্বটি পরিচালনা করেছেন দীপা। মাস্টারিং, এডিটিং ও সাউন্ড এফেক্ট সুভাষিস। ধন্যবাদ, ভালো থাকবেন।